ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। আদাব, কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই ভালো আছে। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর আরেকটি বাংলা ক্লাস নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগে আমি তোমাদের মিনু গল্প আলোচনা করেছিলাম। মিনু গল্পের উপর অনেকগুলো ক্লাস তোমাদের হয়েছে, তার এবার ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের সামনে মিনু গল্প নিয়ে কয়েকটি অনুধাবন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি সকলেই মনোযোগ সহকারে ক্লাসে দেখবে এবং প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে নেবে। যেহেতু তোমাদের টিউটোরিয়াল পরীক্ষায় এই মিনু গল্পের উপর প্রশ্ন থাকবে, তো এর জন্যই তোমাদের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা আসলে মূল ক্লাসে চলে যাই। তো আমাদের আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে মিনু খুব ভোরে ঘুম থেকে উঠতো কেন? দেখো, মিনু কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠতো। তার একমাত্র কারণ হচ্ছে যে তিনি বাড়ির সকল কাজ করত। মিনু যেহেতু মিনু যেহেতু শ্রবণ প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী, সেই জন্য কোনো কিছু শুনতে এবং বলতেও পারতো না। তিনি তার সকল কিছু গ্রহণ করত। তো তিনি যে বাড়িতে থাকতেন সেটা হচ্ছে তার পিসেমশাইয়ের বাসায়, দুঃসম্পর্কের এক পিসেমশাইয়ের বাড়িতে। তার বাবা মা ছিলেন না, তিনি অনাথ একটা মেয়ে। যেহেতু দুঃসম্পর্কের পিসেমশাইয়ের বাড়িতে থেকে তিনি বাড়ির সকল কাজগুলো তিনি করে দিতেন। এই বাড়ির সকল কাজগুলো মিনু করে দিতেন। আর এই সকল কাজ করে দেওয়ার ফলে দেখা গেল তাকে সকল কাজ করার জন্য স্বাভাবিকভাবে তাকে খুব ভোরবেলায় ঘুম থেকে উঠতো। সে 4টার সময় ঘুম থেকে উঠতো। 4টার সময় ঘুম থেকে উঠে সে তার পিসেমশাইয়ের জন্য, সে বাড়ির যে দুঃসম্পর্কের পিসেমশাই ছিল তার যোগেন্দ্র সাহেব ছিলেন একজন ডেইলি প্যাসেঞ্জারি লোক। সে প্রতিদিন কাজে বের হয়ে যেতেন, সকালবেলা কাজে বের হয়ে যেতেন এবং তাকে তার সেবা যত্ন করার জন্য, রান্না করার জন্য, তাকে খাদ্য যেন সময় মতো পায়, খাবার যেন পায়, এর জন্য প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে তার জন্য সে রান্না করতেন। উনুন ধরিয়ে তার জন্য তিনি রান্না করতেন এবং খাদ্য তিনি তাকে খাবার তৈরি করতেন, বা উনুন জ্বালাতেন, কয়লা ভাঙতেন, উনুন জ্বালাতেন, রান্না করতেন। এর জন্য মিনু প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠতেন। আশা করি সকলেই বুঝতে পেরেছ। তো চলো আসলে আমরা নেক্সট প্রশ্ন দিতে চাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে উনুনের আঁচ গনগন করে ধরে এলে মিনু আনন্দ পায় কেন? উনুনের আঁচ গনগন করে ধরে এলে মিনু আনন্দ পায় কেন? দেখো, মিনু প্রতিদিন রান্না করতো। ঘুম থেকে উঠে প্রতিদিন সকালবেলায় রান্না করতো। আর তিনি যখন রান্না করতে যেত তখন তখন সে উনুনটা যদি আঁচটা যদি ভালো আসতো, বা উনুনের যদি ভালোভাবে ধরতো, বা যে আগুনটা যদি ভালোভাবে ধরতো, সে খুব আনন্দ পেত। আর তার একটা কারণ হচ্ছে যে মিনু জগৎ হতেছে একটা চোখের জগৎ, বা মিনু একটা ষষ্ঠ ইন্দ্রিয়ের সকল কিছুকে তিনি তার ভালো লাগা এবং মন্দ লাগাকে তিনি প্রকাশ করে দেন। তার একটা সেই জগতে তার এক বন্ধু এবং শত্রু ছিল। তো মিনুর শত্রু ছিল কয়লা। কয়লাকে তিনি শত্রু মনে করতো, আর এই কয়লা দিয়ে প্রতিদিন রান্না করতো। উনুনে যখন ঘুটে যখন আগুন দিয়ে ভরিয়ে দেওয়া হতো, সেটা যখন কয়লার মধ্যে গিয়ে ধরতো, তখন কয়লাটাকে তখন খুব তাড়াতাড়ি দেখা যেত আঁচ আসতো, সেই উনুনটা ভালো করে জ্বলতো। আর এই কয়লাকে পোড়ানো দেখে মিনুর খুব ভালো লাগতো, আনন্দ হতো। তাই এর জন্যে মিনু যখন উনুনে আঁচ আসতো, কনকন করে জ্বলে উঠতো, তখন মিনুর কিন্তু হাসি হতো, তা খুব আনন্দ পেত। কারণ যেহেতু তিনি তার শত্রু ছিল কয়লাকে তার সঙ্গে শত্রু মনে করতো। আর এই কয়লাকে যখন পুড়তে দেখতো, তার জন্য কিন্তু মিনু খুব ভালো লাগতো। এটা কিন্তু তার নিজস্ব একটা কল্পনা শক্তি দ্বারা তিনি সকল কিছু বোঝার চেষ্টা করেছিল। আশা করি সকলেই বুঝতে পেরেছ। তো চলো আসলে আমরা নেক্সট প্রশ্নটা দিকে যাই। নেক্সট প্রশ্নটা হচ্ছে যে ছাদে গিয়ে মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়েছিল কেন? ছাদে গিয়ে মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়েছিল কেন? দেখো, ছাদে গিয়ে মিনুর মানুষের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়েছিল। তো মিনু ছিল আসলে দৃষ্টি প্রতিবন্ধী একটা মেয়ে। মিনু শ্রবণ এবং বাক প্রতিবন্ধী একটা মেয়ে। তিনি সৃষ্টিকে গ্রহণ করছিলেন দৃষ্টি দিয়ে, চোখের মাধ্যমে। তার ষষ্ঠ ইন্দ্রিয় ছিল প্রবল। সে কোনো কিছু বলতেও পারত না এবং শুনতেও পারত না। কিন্তু ছোটবেলায় কিন্তু তার মনেও কিন্তু একটা নিজস্ব জগৎ সৃষ্টি হয়েছিল। সেই জগতে তিনি তার আপনজনকে খুঁজে বেড়াতেন। তার আপনজন ছিল তার বাবা এবং মা।
বাবা তার জন্মের আগে মৃত্যুবরণ করেছিল, মারা গিয়েছিল, তার মা তার জন্মের সময় মৃত্যুবরণ করে। তো ছোটোবেলায় তিনি একটা সময় শুনেছিল, তার মাসিমার কাছে শুনেছিল যে তার বাবা বিদেশে থাকে, হয়তো বা তিনি এই কথাটা শুনেছিল। এই কথাটা শোনার পরে তার মনের মধ্যে এটা মনের মধ্যে তার গেঁথে যায়, মনের মধ্যে তিনি এটা সবসময় কল্পনা করতে থাকেন। তিনি কিন্তু শুনেছিলেন যে তিনি যখন বড় হবেন তার বাবা তখন ফিরে আসবেন, এই কথাটা তিনি শুনেছিলেন। তারপরে থেকে তাকে বাবাকে ফিরে পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা বা স্বপ্ন তার মধ্যে তাড়িত করত। তার জন্যে তিনি প্রতিদিন এই বাবা আসলে ফিরে আসবে কবে সেটা বোঝার জন্যে, বা তিনি আজকে আসবেন কিনা, আদৌ আজকে আসবেন কিনা, এটা তিনি বোঝার জন্য তিনি প্রতিদিন ছাদে চলে যেতেন। ছাদে গিয়ে সবসময় তিনি একটা গাছের দিকে, একটা কাঁঠাল গাছের দিকে মেয়েটি তাকিয়ে থাকতো। তার কারণ কি, কাঁঠাল গাছের ডালের মধ্যে একটা শুকনো ডালে একটা হলুদ পাখি এসে বসতো। সে ভাবতো যেদিন এই হলুদ পাখিটা আসবে সেই দিন হয়তো বা তার বাবা ফিরে আসবে, এই ধারণাটা তার মধ্যে ছিল। এর পিছনে অবশ্য একটা কারণ ছিল যে যেই দিন মিনু যে বাড়িতে থাকতো তার পাশের বাড়িতে ছিল একটা টুনু নামে একটা মেয়ে ছিল। সেই টুনুর বাবা বিদেশ থাকতো, যেদিন টুনু একদিন হলুদ পাখি এসে বসেছিল, সেদিন টুনুর বাবা ফিরে এসেছিল। সে ভাবে যে আসলে এই টুনুর যখন চলে আসবে, সে ভাবে যে যখন পরবর্তীতে তার বাবা যখন ফিরে আসবে, যখন আবার কোনো দিন গাছে হলুদ পাখি বসবে, তখন হলুদ পাখি বসবে, তখন তার বাবা ফিরে আসবে। আর এর জন্যই তিনি সবসময় ছাদে গিয়ে থাকতো। তার শারীরিক অসুস্থ, একদিন তার জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে সে ছাদে চলে গিয়ে সেই গাছটি দেখেছিল। দেখার পর হঠাৎ করে সেদিন সকালবেলায় দেখলেন যে তার বাবা দেখলেন যে একটা হলদে পাখি এসে সেই ডালটির মধ্যে বসেছিল। এটা দেখে তার শরীরটা রোমাঞ্চিত হয়ে ওঠে, তার সর্বাঙ্গে রোমাঞ্চিত হয়ে ওঠে। সে ভাবে যে তার বাবা ফিরে এসেছে, এই ভেবে কিন্তু তার শরীরে রোমাঞ্চিত হয়ে ওঠে। তার এই স্বপ্নটা মনে হচ্ছে বাস্তবে পূরণ হবে, এই ভেবে তার সর্বাঙ্গে বা তার সারা শরীরে রোমাঞ্চিত হয়ে ওঠে। এর জন্য তিনি তখন তাড়াতাড়ি, যদিও তার পায়ে শক্তি ছিল না, তারপরে তিনি তাড়াতাড়ি কিন্তু ছাদের থেকে নেমে আসেন। আসলে এই হলদে পাখিটা দেখার জন্যেই আসলে তার শরীরে রোমাঞ্চিত হচ্ছে। আশা করি সকলে বুঝতে পেরেছ। তো যাই হোক, এই আমি যে ক্লাসগুলো তোমাদের এর আগের ক্লাসগুলো আর আজকের ক্লাসগুলো, এখানে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের জন্য এনেছিলাম, আশা করি সকলে দেখেছো, আমি দেখবে, যারা দেখেনি তারা দেখবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের থাকতে পারে। তো যার কারণে প্রত্যেকের ক্লাসগুলো দেখো, পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হবো। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে আবারও